নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, জয়দেব সরকেল ও দেবযানী সরকেলের বই আছে সেমিস্টার 1। দেখা যাক আমি কতগুলো অধ্যায় তোমাদের আমি সলভ করে দিতে পারি, সেটা দেখা যাক। ওকে, তো দেখতেই পারছো এই অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে কিন্তু সলভ করা আছে। তোমরা জাস্ট মার্কিং করে নাও, ঠিক আছে? বইটা থেকে তোমরা মার্কিং করে নাও, সব অ্যান্সারগুলো কিন্তু এখানে সলভ করা আছে, ঠিক আছে? দেখো, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। একের শূন্যস্থান হবে মূলধন হবে, 2-এর অ্যান্সার হবে সীমিত হবে, 3 দাগের অ্যান্সার হবে উপযোগিতা, 4 দাগের অ্যান্সার হবে জমি, 5 দাগের অ্যান্সার হবে আলফ্রেড মার্শাল, 6 দাগের অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ, 7 দাগের অ্যান্সার হবে অর্থনৈতিক, 8 দাগের অ্যান্সার হবে অর্থনৈতিক, 9 দাগের অ্যান্সার হবে প্রকৃতি দ্রব্য বা অবাধ লভ্য দ্রব্য, 10 দাগের অ্যান্সার হবে পরিমাণগত রূপান্তর, 11 দাগের অ্যান্সার হবে প্রকৃতি দত্ত। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো সলভ করা আছে, জাস্ট মার্কিং করা আছে, দেখে নাও তোমরা, ঠিক আছে? আমি শুধুমাত্র দেখিয়ে দিয়ে যাচ্ছি অ্যান্সার সমেত, ফটাফট করে মার্ক করে নেবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো সলভ করা আছে। দেখতেই পারছো প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে আমাকে সাপোর্ট করছে, সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দিনের পর দিন এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। এবার আমি অধ্যায় 2টা তোমাদের দেখাচ্ছি। অধ্যায় 2 দেখতেই পারছো অ্যান্সারগুলো সব সলভ করা আছে। ফটাফট তোমরা কিন্তু মার্কিং করে নাও, ফটাফট তোমরা মার্ক করে নাও। খুবই সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, দেখতেই পারছো তোমরা। অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। যোগান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটাও তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ যোগানটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি অসাধারণভাবে। আশা করি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। দেখতেই পারছো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে। দেখতেই পারছো অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? মার্ক করা আছে। অধ্যায় 3টাও দেখে নাও। অধ্যায় 3টা তোমরা দেখতে পারছো, অ্যান্সারগুলো সলভ করা আছে। অধ্যায় 3 দেখেছো তোমরা, দেখতেই পারছো অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া আছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেদিকে তোমরা সবসময় জন্য নজর দেবে, ঠিক আছে? দেখতেই পারছো অ্যান্সারগুলো। অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ভালো করে। ঠিক আছে, দেখে নাও অ্যান্সারগুলো। খুব সুন্দর করে কিন্তু সলভ করা আছে ইকোনমিক্স। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তাদের বলবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য। স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, একের কম বেশি শূন্যস্থানগুলো বলছি, তাহলে 5-এর অ্যান্সার বেশি, 6 দাগের অ্যান্সার হবে অনুভূমিক, 7 দাগের অ্যান্সার উলম্ব, 8 দাগের অ্যান্সার হবে কম। এবার সত্য মিথ্যাটা তোমরা দেখে নাও, ঠিক আছে? সত্য মিথ্যা, ঠিক আছে? বিবৃতি দেখতেই পারছো। অধ্যায় 4, অধ্যায় 4টাও দেখে নাও তোমরা। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি অধ্যায় 4, ঠিক আছে?
অধ্যায় 4টা তোমরা পেয়েছো। অধ্যায় 4 দেখতেই পারছো তোমরা। ফটাফট করে তোমরা এই অ্যান্সারগুলো মার্ক করে নাও, ঠিক আছে। শূন্যস্থানে প্রথমে বাড়ে, তারপর হবে একই থাকে, 2 এর অ্যান্সার হবে 3 এর অ্যান্সার হবে ক্রমহ্রাসমান, 4 দাগের অ্যান্সার হবে 0, 5 এর অ্যান্সার হবে স্পর্শ করবে, 6 এর অ্যান্সার হবে নিরপেক্ষ, 7 এর অ্যান্সার হবে পরিবর্তনের হার, 8 এর অ্যান্সার হবে সমান্তরালভাবে ডান, 9 দাগের অ্যান্সার হবে ধনাত্মক, 10 এর অ্যান্সার হবে ঊর্ধ্বমুখী। এবং দেখতেই পারছো সত্য মিথ্যাটা দেখে নাও ভালো করে। সত্য মিথ্যা দেখতেই পারছো। এবার আমি পঞ্চম অধ্যায়টা তোমাদের সামনে তুলে ধরেছি। পঞ্চম অধ্যায় দেখতেই পারছো অ্যান্সারগুলো, ঠিক আছে। পঞ্চম অধ্যায় হলো উৎপাদন তত্ত্ব। পুরো পেজটা একবারে দেখে দিচ্ছি তোমাদের, কিন্তু ফটাফট করে একটু থেমে থেমে কিন্তু ভিডিওটাকে অফ করে কিন্তু তোমাকে কিন্তু এগুলো অ্যান্সারগুলো সলভ করতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি তো করছি। তো দেখতেই পারছো তোমরা 174 নম্বর পেজ সম্পূর্ণরূপে কিন্তু সলভ করা আছে, ঠিক আছে। দেখে নাও তোমরা। দেখতেই পারছো, দেখে নাও তোমরা অ্যান্সারগুলো, ঠিক আছে। দেখতেই পারছো উৎপাদন ব্যয় অধ্যায় 6, অধ্যায় 6 দেখতেই পারছো অধ্যায় 6। দেখতেই পাচ্ছ সব অ্যান্সারগুলো কিন্তু তুলে ধরেছি আমি। শূন্যস্থানগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখে নাও। এবার আমি সপ্তম অধ্যায় দেখাচ্ছি, রেভিনিউ মুনাফা। দেখতে পাচ্ছ তোমরা। খুব সুন্দর করে তুলে ধরেছি। তো এর অ্যান্সার কিন্তু হবে 75 হবে, ঠিক আছে। 75 হবে, ঠিক আছে। কারণটা হচ্ছিল এমআর সমান সমান 1 প্লাস, না এরকম নয়, কার মানটা বেরোবে এমআর, এমআর সমান সমান এ আর 1 মাইনাস 1 বাই এ। এরকম যদি এটা কত হচ্ছে 100, এটা কত হচ্ছে 1 মাইনাস 1 বাই কত 4, তো কত হচ্ছে 100 গুণ 3/4, 4 পঁচিশে 75, 100, 3 পঁচিশে কত হয় 25 গুণ 3 সমান সমান 75। আনসার কত হবে 75 হবে, এটা হবে না। আর এর অ্যান্সার হবে 125। দেখো এখানে ক্যালকুলেশন করা আছে, এটা হবে, এটা হবে না, আর অ্যান্সার হবে 125 হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি তুলে ধরেছি সমস্ত অ্যান্সারগুলো। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা প্রচুর পেয়েছি। এর রাশি তত্ত্বের ভূমিকাটা দেখে নাও এই অধ্যায় থেকে, যে সমস্ত প্রশ্নগুলো আসে সেটাও দেখে নাও। দেখতেই পারছো, খুব সুন্দর করে অ্যান্সারগুলো দেখে নাও। ঠিক আছে,
খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, দেখতেই পারছো। এবার আমি ঠিক নবম অধ্যায় তোমাদের আমি দেখাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল আজকে আমি প্রথম অধ্যায় রাশি তত্ত্বের উপস্থাপন, এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সলভ করে দেবো। এক দাগের প্রশ্ন। তো দেখো, কোন চলের পরিসংখ্যা বলতে বোঝায়? অ্যান্সার হবে চলের কোনো নির্দিষ্ট মানের গুণক। অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। দু দাগের প্রশ্ন। অ্যান্সার হবে সির অ্যান্সার বিভাজন 10 সংখ্যাটি 5 বার আছে। 3 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো 3 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 2 দাগের অ্যান্সার তো বলে দিচ্ছি, সি এর অ্যান্সার 10 সংখ্যাটি 5 বার আছে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। এখানে বলেছে 100 এবং বিভাজনটির কোনো শ্রেণীর পরিসংখ্যা 10, ওই শ্রেণীটির আপেক্ষিক পরিসংখ্যা কত হবে? তো দেখো 10/100 অ্যান্সার হবে। 10 কত হবে? 100 হবে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা আছে, অপশানটা নেই। 4 দাগের প্রশ্ন। কোনো পরিসংখ্যা বিভাজনের আপেক্ষিক পরিসংখ্যাগুলির যোগফল কত? তো তোমরা জানো এটা অ্যান্সার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বি এর অ্যান্সার হবে 1 হবে। 5 দাগের প্রশ্ন। শ্রেণী সীমার ক্ষেত্রে কী হবে? শ্রেণী সীমার ক্ষেত্রে কী হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বি এর অ্যান্সার হবে পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। 6 দাগের প্রশ্ন। শ্রেণী সীমানের ক্ষেত্রে কী আছে? পরপর শ্রেণীগুলির মধ্যে একটা ব্যবধান থাকে। একই অ্যান্সার হবে। 7 দাগের প্রশ্ন। 7 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। এর অ্যান্সার নিম্ন শ্রেণীর সীমা বাই সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণীর সীমা বাই সীমানা বাই 2, 2 দিয়ে ভাগ হবে। এর অ্যান্সার হবে। 8 দাগের যে প্রশ্ন বলেছে 10 থেকে 19 শ্রেণীটির মধ্যমান কত হবে? তো দেখো 29 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14.5। কত হবে? 14.5। ঠিক আছে, 14.5 হবে। 9 দাগের প্রশ্ন। কোন শ্রেণী সীমানা শ্রেণী পার্থক্য কত? বি এর অ্যান্সার হবে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও নিম্ন শ্রেণীর সীমানার মধ্যে পার্থক্য। বি এর অ্যান্সার। ঠিক আছে, 10 দাগের প্রশ্ন। 90 থেকে 99, 110 থেকে 119, 120 থেকে 129, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 10 হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 11 দাগের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 11 দাগের যে প্রশ্ন বলেছে তো খুব ইম্পর্টেন্ট কিন্তু। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 8.75%। 12 দাগের যে প্রশ্ন আছে যে কোনো পরিসংখ্যা বিভাজনের সকল শ্রেণীর শতকরা পরিসংখ্যার যোগফল কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, খুবই ভাইটাল কোশ্চেন, খুবই খতরনাক ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে সি এর অ্যান্সার 100। ঠিক আছে, পরের প্রশ্ন আছে বি এর অ্যান্সার চলের সর্বনিম্ন মান থেকে শুরু করে ক্রমাগত নিচের দিকে অগ্রসর হতে হয়। 10-এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে, তাই তো 7/10 মানে 0.7 বা 7/10 তোমরা লিখতে পারো। বি এর অ্যান্সার। পরের প্রশ্ন আমাদের 15 দাগের প্রশ্ন। লেখো এবং চিত্র হলো বি সি এর অ্যান্সার উপস্থাপনের। 16 দাগের প্রশ্ন। পরিসংখ্যা বহুভুজের অর্থ হলো কী হবে বলো তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। ডের অ্যান্সার হবে আমাদের রেখাচিত্র। ঠিক আছে, রেখচিত্র যাকে বলে। ঠিক আছে, কি বলছি? তারপরে প্রশ্ন ছিল দরকার হলে। 18 দাগের অ্যান্সার হবে নির্ধারিত কোনো স্কেল। ঠিক আছে, নির্ধারিত কোনো স্কেল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা। 19 জায়গার প্রশ্ন। তো দেখো 19 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অনুভূমিক দণ্ডচিত্র। 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের
বলেছে কোনো গুণবাচকের আপেক্ষিক পরিসংখ্যা বিভাজন চিত্রে উপস্থাপন করা হয়, কী হবে বলো তো? পাই চিত্র। 21 দাগের যে প্রশ্ন আছে যে কোনো বিচ্ছিন্ন চলের পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা ছক চিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়। পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ 22 দাগের প্রশ্ন। তো দেখো কোনো বিচ্ছিন্ন চলের ক্রমাগত পরিসংখ্যা বিভাজন ছক চিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয় বলো তো? কি ব্যবহৃত হতে পারে? সোপন চিত্র। কী ব্যবহৃত হয়? সোপন চিত্র। 23 দাগের প্রশ্ন। 23 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আয়ত লেখো। 24 দাগের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই ভাইটাল প্রশ্ন। অপশান আছে দণ্ডচিত্র, রেখাচিত্র। অ্যান্সার হবে সির অ্যান্সার ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা। 25 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ত লেখো, ঠিক আছে। 26 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ত লেখো। 27 দাগের যে প্রশ্ন আছে 26 অ্যান্সার হবে আয়ত লেখা হবে, ঠিক আছে। 27 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1991 থেকে 2012 অবধি রয়েছে, সময়কালের মধ্যে 5 বছর। এই যেটা আছে এটা কিন্তু জটিল দণ্ডচিত্র। 28 দাগের যে প্রশ্ন, 28 দাগের যে প্রশ্ন আছে এটা 1961 থেকে 2011 সাল পর্যন্ত সময়কালের পরপর আদমশুমারি বছরগুলির জনসংখ্যা উপযুক্ত চিত্রে উপস্থাপন করতে ব্যবহার করা হয় দণ্ডচিত্র। কি হয়? দণ্ডচিত্র, ঠিক আছে। এবার দেখো 29 দাগের যে প্রশ্ন আছে কোনো ফসলের উৎপাদন হারের তারতম্য উপযুক্ত চিত্র উপস্থাপন করা হয় রেখাচিত্র। 30 দাগের অ্যান্সার হবে দণ্ডচিত্র। 31 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বহু অংশে বিভক্ত দণ্ডচিত্র, বি এর অ্যান্সার। 31-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। 32 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার অবশ্যই সীমানার পরিবর্তন করতে হয়। 33 দাগের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 33 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সোপন চিত্র হবে। 34 দাগের যে প্রশ্ন আছে 34 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 34 মধ্যমা। 35 দাগের যে প্রশ্ন আছে 35 দাগের যে প্রশ্ন আছে আমরা চিত্র থেকে সহজেই কি পাই? সংখ্যাগুরু মান পাই, ঠিক আছে। 36 দাগের প্রশ্নের অ্যান্সার এর অ্যান্সার চলের মানগুলি এক্স অক্ষে ও পরিসংখ্যা ওয়াই অক্ষে। 37 দাগের যে প্রশ্ন আছে এটা ঘণ্টাকৃতি হবে যত সম্ভব। 36-এ তো এর অ্যান্সার হবে, আগেরটা সংখ্যাগুরু মান হবে। এস আকৃতি, ইউ আকৃতি, হ্যাঁ ঘণ্টাকৃতিই হবে। 38 দাগের যে প্রশ্ন আছে 38 দাগের যে প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট বিভাজন। 39 দাগের যে অ্যান্সার আছে এর অ্যান্সার ঋণাত্মক প্রতিবৈষম্য বিভাজন। 40 দাগের যে প্রশ্ন আছে বি এর অ্যান্সার 3.6 ডিগ্রি। 41 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 41 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1%। 42 দাগের যে প্রশ্ন আছে সি এর অ্যান্সার বৃত্তের মধ্যে। 43 দাগের যে প্রশ্ন আছে 43 দাগের যে প্রশ্ন বি এর অ্যান্সার আয়ত লেখো। 44 দাগের যে প্রশ্ন আছে পরিসংখ্যা বহুভুজ। 45 দাগের যে প্রশ্ন আছে 45 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বি এর অ্যান্সার আয়ত লেখো। 46 দাগের যে প্রশ্ন আছে 46 এর অ্যান্সার সমান। 47 রোমান 1 অ্যান্সার হবে সমান। রোমান 2-তে হবে 3.5। রোমান 3 50 থেকে 60 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 0.1 হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 4 দাগের যে প্রশ্ন আছে 20 থেকে 30 শ্রেণীটির শতকরা পরিসংখ্যা কত? 20 থেকে 30 10%। 5 দাগের প্রশ্ন 60 থেকে 70, তাই তো বিপরীতে ক্রমযৌগিক পরিসংখ্যা 120 অ্যান্সার, ওকে 120। 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 120।
7 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 57, 57। তো দেখো এবার আমি শূন্যস্থানগুলো সলভ করাবো। শূন্যস্থান যে কোনো সংখ্যা কর্তৃক সংগৃহীত রাশিতত্ত্ব অপর, এটা হবে অ্যান্সার হবে গৌণ। 1-এর অ্যান্সার হবে গৌণ। 2 দাগের ড্যাশ রাশিতত্ত্বে অ্যান্সার হবে প্রাথমিক। 2-এর অ্যান্সার হবে প্রাথমিক রাশিতত্ত্বে হবে, শূন্যস্থান হবে প্রাথমিক রাশিতত্ত্বে। 3 দাগের সংগৃহীত রাশিতত্ত্বের শৃঙ্খলাভাবে এর অ্যান্সার হবে ছক বিন্যাস। 3 দাগের অ্যান্সার হবে সাজানোকে বলে ছক বিন্যাস। 4-এর যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে শ্রেণীর পরিসংখ্যা প্লাস মোট পরিসংখ্যা মানে আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান কী হবে, আপেক্ষিক পরিসংখ্যা হবে। 4 দাগের প্রশ্ন। 5 দাগের যে প্রশ্ন বলেছে কোনো চলের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান সমান সমান চলের কি। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে শ্রেণী অন্তর। কী হবে, 5-এর অ্যান্সার হবে শ্রেণী অন্তর। 6 দাগের প্রশ্ন শ্রেণী বিভাগের সীমা প্রকাশ করতে যে শ্রেণী প্রয়োজন হয় তাকে বলে শ্রেণী সীমা। কি বলে, শ্রেণী সীমা। 7 দাগে শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস শ্রেণীর নিম্নসীমা কী হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে, শ্রেণী কী হবে, শ্রেণী দৈর্ঘ্য হবে। 7-এর অ্যান্সার শ্রেণী দৈর্ঘ্য। 8 দাগের প্রশ্ন শ্রেণীর পরিসংখ্যা প্লাস শ্রেণী দৈর্ঘ্য কী হবে, শ্রেণীর পরিসংখ্যা প্লাস শ্রেণী দৈর্ঘ্য কী হবে, অ্যান্সার হবে পরিসংখ্যা। পরিসংখ্যা কী আছে, ঘনত্ব। কী হবে, পরিসংখ্যা ঘনত্ব। 10-এর অ্যান্সার পাই চিত্রে একটি ড্যাশপূর্ণ রাশিতত্ত্বে প্রকাশ করা হয়। উলম্ব না 9-এরটা হবে উলম্ব দণ্ডচিত্র। 9-এরটা হবে উলম্ব দণ্ডচিত্র, ঠিক আছে। 9 দাগের শূন্যস্থান হবে উলম্ব দণ্ডচিত্রে, আর 10 দাগেরটা হবে বৃত্তে, আর 11 দাগের অ্যান্সার হবে বিচ্ছিন্ন। 11 দাগের অ্যান্সার হবে কী হবে, বিচ্ছিন্ন হবে, ঠিক আছে। একটু সমস্যা হচ্ছিল, যাই হোক সমাধান হয়ে গেছে। 12 দাগের প্রশ্ন অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কর্মযৌগিক পরিসংখ্যা রেখাকে বলে কি বলে, ওজাইভ। ওজাইভ বলে। 13 দাগে আয়তলেখা আঁকার সময় অনুভূমিক ক্ষেত্রে প্রকাশ করা হয় শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা 13 দাগের অ্যান্সার, ঠিক আছে। কী হবে, শ্রেণী সীমানা। 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 14 দাগের অ্যান্সার হবে মধ্যমা। কী হবে, মধ্যমা হবে। 15 দাগের যে প্রশ্ন আছে 15 দাগের যে প্রশ্ন বলেছে অ্যান্সার হবে মোড বা সংখ্যাগুরুমান। 16 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 16 দাগের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার হবে প্রাথমিক। 16 দাগের অ্যান্সার কী হবে, প্রাথমিক হবে। 16 দাগের অ্যান্সার কী হবে, প্রাথমিক হবে। 16 দাগের অ্যান্সার কী হবে, প্রাথমিক হবে। 17 দাগের যে প্রশ্ন আছে 17 দাগের যে প্রশ্ন আছে সাক্ষাৎকার পদ্ধতিতে রাশিতত্ত্বের সংগ্রহের জন্য অনুসন্ধানকারী এক ড্যাশ প্রস্তুত করে। 17 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে প্রশ্নমালা। কি তৈরি করে, প্রশ্নমালা তৈরি করে। 18 দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 18 দাগের প্রশ্ন ভারতের জাতীয় আয় বৃদ্ধির ধারাকে ড্যাশ চিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে। ভারতের জাতীয় আয় বৃদ্ধির ধারাকে অ্যান্সার হবে সরল রৈখিক। সরল রৈখিক, ঠিক আছে। 19 দাগের অ্যান্সার হবে অনুভূমিক। 19 দাগের প্রশ্নের অ্যান্সার হবে শূন্যস্থান হবে অনুভূমিক।
20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গাণিতিক গড়। 20 দাগের অ্যান্সার হবে গাণিতিক গড়। গাণিতিক গড় সত্য মিথ্যা দেখো সলভ করাচ্ছি। প্রথমে এটা সত্য, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা সত্য, চতুর্থটা মিথ্যা, পঞ্চমটা সত্য, 6 নম্বরেরটা সত্য, ঠিক আছে সত্য আছে, 6 নম্বরেরটা সত্য আছে, এবং 7 দাগের ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয়, এটাও সত্য, 7এরটাও সত্য, ঠিক আছে। এবার দেখো আমি 8 দাগের ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয় না, এটা মিথ্যা। ছকের সাহায্যে রাশিতত্ত্বের তুলনামূলক বিচার সহজ হয়, এটা মিথ্যা। 7এর অ্যান্সার মিথ্যা, অর্থাৎ 4 আর 7 ভুল আর বাকি সব ঠিক, ঠিক আছে। এইবার দেখো তোমাদের 8 দাগের প্রশ্নটা মিথ্যা হবে, 9এরটা সত্য, ঠিক আছে, 10এরটা মিথ্যা, 10 মিথ্যা, 11 দণ্ডচিত্র দণ্ডগুলি সমান দূরত্বে থাকে সত্য, 12 দাগেরটা দণ্ডচিত্রে আয়তকার দণ্ডগুলি প্রস্থ বিভিন্ন হতে পারে, এটা কিন্তু মিথ্যা আছে। 13 দাগের যে প্রশ্ন আছে এটাও মিথ্যা, 14 দাগের প্রশ্ন এটাও মিথ্যা, 15 দাগের প্রশ্ন আয়তলেখ আয়ত ক্ষেত্রগুলি পরস্পর সংলগ্ন, এটা সত্য। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো ভাইটাল, যদি একটি চলরাশি এক্স এর মানগুলি xi, x1, x2 এবং xk এবং তাদের ভরগুলির হয় যথাক্রমে w1, w2 ... wk হলে মানটা কত হবে। তো দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এক্স বার সামেশন কে, এখানে গেছে x1 বাই কে ও x বাই w সমান সমান সামেশন কে উপরে wi xi i = 1, এবং এই যে অঙ্কটা আছে এখান থেকে আমরা যে সম্পর্কটা দেখতে পারি অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, অর্থাৎ এক্স বার সমান সমান এক্স বার ডাব্লিউ। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, যে পরের প্রশ্ন বলেছে যে বিয়োগফলগুলির যোগফল কত হবে, অ্যান্সার হবে সি = 0, ঠিক আছে। 3 দাগের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন বলেছে x1 সমান সমান x2 এবং বলেছে ... সমান সমান xn সমান সমান 10 হলে এক্সের গাণিতিক গড় কত হবে, 10 হবে। 4 দাগের প্রশ্ন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় কত হবে। তোমরা তো এটা সবাই জানো, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, অনেকবার তোমাদের কিন্তু আমি করিয়েছি। তোমরা কি জানো n+1/2 তম, তাই তো। পরের প্রশ্ন কি বলেছে যে 5 দাগের প্রশ্ন 1, 2, 3 এরকম করে 99 100-এর প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। তো তোমরা কি জানো, তোমরা জানো যে x1 + 2 সমান সমান কী হবে, বা n+1/2 তম। তোমরা এটাও করতে পারো যে n+1/2 তম, এর মান কত আছে, 50 আছে, অর্থাৎ 50 + 1/2 51/2 সমান সমান কত হবে, 50.2 হবে, 50.5 হবে, সরি 50.5 50.5 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 50.5। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে দিই। 6 দাগের প্রশ্ন ফটাফট করে দিচ্ছি। 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 7 দাগের যে প্রশ্ন আছে 7 দাগের প্রশ্ন কী হবে বলো তো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক মানে খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল। 7 দাগের যে প্রশ্ন আছে এটাও কিন্তু অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। 8 দাগের যে প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে, এ তো সবাই জানো, আমি করে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে, যে 3x + 10, ঠিক আছে, 3x এর মান কত, 50, 50 + 10 মানে 150 + 10 সমান সমান কত হবে, 160 হবে, কত হবে, 160 হবে, অর্থাৎ ঠিক আছে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 160। 9 দাগের প্রশ্ন 9 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু
তোমরা জানো অনেকবার করিয়েছি, এটা হবে কিন্তু 1.0 বি এর অ্যান্সার। আমাদের 10-এর যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু 26, তাই তো? কারণটা হলো আমরা কি জানি যে 2 + 50, এখানে এর মান কত আছে, মানে 2 + 50/2, তো 52/2 করলে কত হবে? 26, অর্থাৎ 26 এর অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 26। 11 দাগের প্রশ্ন কি বলেছে? 12, 22, 32 n সংখ্যক মানগুলির গড় কত হবে? এটা তোমরা জানো 11 হবে। 12 দাগের যে প্রশ্ন আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দাঁড়াও। তো দেখো 12 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। তোমাদের আমি অঙ্কটা করে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, উপরে দেখো স্ক্রিনশটে দেওয়া আছে, ভালো করে দেখে নাও অঙ্কটা, ঠিক আছে? আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট কোশ্চেন আছে হলো 13 দাগের প্রশ্ন। বলেছে যে দুটি চলরাশি এক্স ও ওয়াই এমনভাবে সম্বন্ধযুক্ত যে ওয়াই = 5x - 10 হলে এক্স বা 20 হলে ওয়াইয়ের মান কত হবে? তো কোনো কথা নেই, এই যে 5 × 20 - 10 পাস করিং কত হবে? 100 - 10 কত হবে? = 90 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন। এটা তো সবাই জানে, অ্যান্সার কিন্তু এটা 15 হবে। ঠিক আছে, আমাদের 16 দাগের প্রশ্ন যেটা আছে 15 দাগের প্রশ্ন, এটা কিন্তু 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পাবে। 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 2:1। ঠিক আছে, আমাদের 17 দাগের যে প্রশ্ন আছে 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার কোনোটিই নয়। 18 দাগের যে প্রশ্ন আছে যে 144, 24, 72, 108, 144 মানগুলির গুণোত্তর গড়ের মান কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে 72 হবে। 19 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 12 হবে। ঠিক আছে, গুণোত্তর গড়ের মান হবে 12। আমাদের 20 দাগের যে প্রশ্ন আছে 20 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের 6। 21 দাগের যে প্রশ্ন আছে 21 দাগের অ্যান্সার হবে বের অ্যান্সার 14। আমাদের 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 6.75। 23 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 68। কী হবে? 68 হবে। ঠিক আছে, 24 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 24 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 6.5। কী হবে? 24 অ্যান্সার হবে 6.5। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট আমি পেয়েছি। আমাদের পরের প্রশ্ন 25 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার n/2 হবে। কী হবে? n/2 হবে। পরের প্রশ্ন কি বলেছে? 26 দাগের যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু আমাদের সি এর অ্যান্সার। 27 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 251। 28 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 3 এর অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো তোমাদের আমি সলভ পেপার দিয়ে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সামনে পরীক্ষা। 28 দাগের অ্যান্সার কিন্তু হবে কিন্তু 3 হবে। ঠিক আছে, 29 দাগের যে প্রশ্ন আছে বলেছে যে মজুরির সংখ্যাগুরু মান কত হবে? তো দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। ঠিক আছে, এটা কিন্তু যেটা বলেছে অঙ্কটার ভিতরে যে দৈনিক মজুরি এবং শ্রমিক সংখ্যা, তাই তো? অঙ্কটা একটু ডাউট হচ্ছে আর কি, একটু ডাউট হচ্ছে, তোমরা যদি পারো অবশ্যই জানাবে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন হচ্ছিল 30 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে 55 টাকা। 31 দাগের যে প্রশ্ন আছে
তো দেখো আমার মতে এটা না সি এর অ্যান্সার হতে পারে, একটু দেখতে হবে। 31 জায়গার যে প্রশ্ন আছে, 31 জায়গার প্রশ্ন কিন্তু অ্যান্সার হবে 35 হবে। কত হবে? 35 হবে। 36, আচ্ছা 32 জায়গার যে প্রশ্ন আছে 53.6 হবে। 33 জায়গার যে প্রশ্ন আছে, হ্যালো শুনতে পারছো, 490 টাকা। এবং 34 জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সির অ্যান্সার 42.8, 42.8। ঠিক আছে, এবার তোমরা এই এটা দেখে নাও। 35 জায়গার যে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে 35 জায়গায় যে প্রশ্ন আছে বলেছে 1, 3, 5 থেকে 2n-1 এই মানগুলির গাণিতিক গড়ের সঠিক মানটি কী হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা জানো, অনেকবারই করিয়েছি তোমাদের আমি। ঠিক আছে, তো যেভাবে তোমরা সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। যতটা পারি তোমাদের আমি হেল্প করানোর চেষ্টা করব। তো দেখো 35 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে এন হবে। আর 36 জায়গায় যে প্রশ্ন বলছে যে 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 14 মানগুলির সংখ্যাগুরু মান। তো সংখ্যাগুরু মান বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাটা সবথেকে বেশি বার আছে, অর্থাৎ এখানে 4 কবার আছে, 4 আছে একবার, 2 আছে একবার, 12 আছে একবার, 14 আছে, কেউ বেশিবার নয়, অর্থাৎ কোনোটিই নয়, অস্তিত্ব নেই। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 37 জায়গার প্রশ্ন বলেছে যে 37-এর যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু 5 হবে সংখ্যাগুরু মান। 38 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার a = 8, b = 2। 39 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 9। কী হবে? 9 হবে। এবং 40 জায়গার প্রশ্ন অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার 14 হবে। 40 জায়গায় যে প্রশ্ন আছে সি এর অ্যান্সার কী হবে? 14 হবে। ওকে, আমাদের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 41 জায়গায় যে প্রশ্ন আছে 41 জায়গার প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে, আমরা কি জানি যে gm² সমান HM গুণ AM, তোমরা এটা জানো। তো এটা যদি করো তাহলে কি হবে? আমরা যদি টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী বেরোবে? যদি ক্যালকুলেশন করে তাহলে আমরা এটা বেরোবে যে 5.54। 42 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 21 হবে। 43 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10 হবে। ঠিক আছে, জানো এটা 10 অনেকবার করানো হয়েছে। 44 জায়গায় যে প্রশ্ন আছে এটা তো 21 হবে। ঠিক আছে, এটা হবে 5.54। 42 জায়গার অ্যান্সার হবে 21। আর 43 জায়গার অ্যান্সার হবে 10। আর 44 জায়গার অ্যান্সার হবে কি বলো তো? আনসার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে? ডি এর অ্যান্সার হবে। ওকে, এবার দেখো শূন্যস্থানগুলো দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। প্রথমে যে আছে 1-এর অ্যান্সার হবে 0, 1-এর অ্যান্সার কী হবে? 0 হবে। 2-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পরস্পর সমান, 2-এর অ্যান্সার কী হবে? পরস্পর সমান। 3-এর যে প্রশ্ন আছে 3-এর প্রশ্নের অ্যান্সার হবে 5 হবে। কত হবে? 5 হবে। 4-এর যে প্রশ্ন আছে, হ্যালো,
4 প্রশ্ন হবে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। 4 প্রশ্নের অ্যান্সার হবে x বার সমান সমান হবে xi যোগ, নাটা দাঁড়াও একটু ভুল হয়েছে, 4 অ্যান্সার হবে nixi যোগ n2x2 বাই n1 প্লাস n2। ঠিক আছে, x বার হবে অ্যান্সার, কিন্তু এটা হবে। 5 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে মোট সমান সমান কী হবে? মোট সমান সমান হবে 3 মিডিয়ান MEDIAN 3 মিডিয়ান মাইনাস 2 মিন MEAN 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, 6 দাগের যে প্রশ্ন আছে দেখা যাক, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে মধ্যম বিচ্যুতি। কী হবে? সমষ্টি কী বলে? মধ্যম বিচ্যুতি। ওকে, আর 7 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে মধ্যমা হবে। কী হবে? মধ্যমা হবে। 8-এর যে প্রশ্ন আছে এটাও মধ্যমা হবে। কী হবে? মধ্যমা হবে। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 19 হবে। তো জানো তোমরা 9 দাগের প্রশ্নের অ্যান্সার কী হবে? 19 হবে। আর 10-এর প্রশ্নের অ্যান্সার হবে সংখ্যাগুরু মান হবে। কী হবে? সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান বা মোড। ঠিক আছে, 1 দাগের যে প্রশ্ন আছে গাণিতিক গড় থেকে রাশিমালার বিচ্যুতি সমষ্টি সর্বনিম্ন। তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে, 2-একটা কী আছে? 2-একটা মিথ্যা আছে। ওকে, আমাদের 3 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে, 4-এর অ্যান্সার সত্য, 5-এর অ্যান্সার সত্য, 6-এর অ্যান্সার কিন্তু মিথ্যা হবে, 7-এর অ্যান্সার মিথ্যা, 8-এর অ্যান্সার মিথ্যা, 9-এর অ্যান্সার সত্য, 10-এর অ্যান্সার সত্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার দেখো বিবৃতিগুলো দেখে নাও। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার উভয় বিবৃতি সত্য। ঠিক আছে, দেখতে পাচ্ছ যতটা পারি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। 2 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে, এবং 3 দাগের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার উভয় বিবৃতি মিথ্যা। ঠিক আছে, তো দেখো আমাদের 4 দাগের যে প্রশ্ন আছে, 4-এর যে প্রশ্ন আছে, হ্যালো, 4-এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার উভয় বিবৃতি সত্য, উভয় বিবৃতি মিথ্যা। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার যে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার উভয় বিবৃতি সত্য এবং বিবৃতি মিথ্যা। 7 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে উভয় বিবৃতি মিথ্যা। অ্যান্সার কি হবে? উভয় বিবৃতি মিথ্যা। 8 দাগের যে প্রশ্ন আছে
অ্যান্সার হবে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। ঠিক আছে। নম্বর আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী অনুরোধ করেছিল যে স্যার আপনি মডেল কোশ্চেন পেপারগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো তাদের জন্য কিন্তু এই সলভ পেপারটা নিয়ে চলে আসছি। প্রথম প্রশ্ন, কোনো অর্থনীতির 3টি মৌলিক সমস্যা ড্যাশ থেকে উদ্ভূত হয়েছে। তো দেখো মৌলিক সমস্যাটা কী আছে, নিশ্চয়ই উপকরণের দুষ্প্রাপ্যতা। যদি উপকরণগুলো যদি না পাই, যদি ইকোনমিক্সের যদি কোনো একটা অর্থনীতির শিল্প হোক বা যে সমস্ত জিনিসপত্র কাঁচামালগুলো যদি না পাই, উপকরণগুলো যদি না পাই, তাহলে তো সমস্যা তো হবেই। মেইন সমস্যা কিন্তু উপকরণের দুষ্প্রাপ্যতা। 2 দাগের প্রশ্ন, অর্থনীতি উন্নয়ন বলতে অর্থনীতির প্রসার এবং ড্যাশকে বোঝায়। অর্থনৈতিক জনসংখ্যা বৃদ্ধি না, প্রযুক্তিগত উন্নতি। অর্থনৈতিক উন্নয়ন বলতে অর্থনীতির প্রসার এবং ড্যাশকে বোঝায়। প্রযুক্তিগত উন্নতি, মূল্যবোধ, অর্থনৈতিক কাঠামো পরিবর্তন। অ্যান্সার হবে কিন্তু অর্থনীতির কাঠামোর পরিবর্তন। আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কি বলেছে, 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ধ্রুপদীর সংজ্ঞা। কী হবে, এটা কিন্তু ধ্রুপদীর সংজ্ঞা আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, এটা কিন্তু ধ্রুপদীর সংজ্ঞা আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বহুতই ভাইটাল কোশ্চেন। আমাদের 4 দাগের প্রশ্ন কি বলেছে, 4 দাগের প্রশ্ন বলেছে দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে। উৎপাদন সম্ভাবনা রেখার কী হবে বলো তো, উপরের কোনো বিন্দুতে আছে, ডান দিকে অবস্থিত কোনো বিন্দু, বাঁ দিকে অবস্থিত কোনো বিন্দুতে, কোনো বিন্দুতেই নয়। এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হবে কোনো বিন্দুতে নয়। ঠিক আছে, কী হবে, অ্যান্সার হবে কোনো বিন্দুতে নয়। ঠিক আছে, অ্যান্সার কী হবে, কোনো বিন্দুতে নয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন বলেছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটি হবে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখাটি হবে, এটা তোমরা সবাই জানো, বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী। এটা কিন্তু এর আগেও সলভ করা হয়েছে। 6 দাগের প্রশ্ন, যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখা ড্যাশ অনুভূমিক হবে। কী হবে, অনুভূমিক হবে। 7 দাগের প্রশ্ন, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান সকল বিন্দুতে 1-এর সমান হলে চাহিদা রেখার আকৃতি কী হবে। চাহিদা রেখার আকৃতি হবে উলম্ব সরল রেখা। কী হবে, উলম্ব সরল রেখা হবে। কী হবে, উলম্ব সরল রেখা। ঠিক আছে, উলম্ব সরল রেখা হবে। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে 1-এর সমান হবে। 2 দাগে মার্শালের উপযোগ তত্ত্বে ক্রেতার ভারসাম্যের শর্ত কী। এটা তোমরা জানো, MU = দাম। 10 দাগের নিরপেক্ষ রেখা তত্ত্বের অনুমান করা হয় যে MRS হবে। MRS হবে, এটা অ্যান্সার হবে ক্রমহ্রাসমান। কী হবে, হ্রাসমান হবে, হ্রাসমান হবে। পরের প্রশ্ন 11 দাগের যে প্রশ্ন আছে ক্রেতার বাজেট রেখার সমীকরণ কী হবে। এটা তো জানো, বইতে আছে, ভালো করে পড়তে হবে। টেক্সট বই না পড়লে কিন্তু হবে না, কিন্তু বলে দিলাম। না ঠিক বলছি তো, হ্যাঁ ঠিকই হবে এটা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দাও 1 সেকেন্ড, একটুখানি সুন্দর করে গুছিয়ে দিই, ওলট পালট হয়ে যাচ্ছে। হ্যাঁ, 12 দাগের প্রশ্ন কি বলেছে, 12 দাগের প্রশ্ন বলেছে যে শূন্যস্থান পূরণ করো, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব কী হবে। আয় প্রভাব হবে ধনাত্মক হবে। কী হবে, ধনাত্মক হবে। এখানে শূন্যস্থান হবে ধনাত্মক, ধনাত্মক, তয়ময় ধনাত্মক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 13 দাগের যে প্রশ্ন আছে কি বলেছে, সমাহার কী বলেছে, উৎপাদন অপেক্ষক, এই যে সূচক যেটা আছে সূচিত করেছে Q = 5x1 + 8x2 সূচিত করে। অ্যান্সার হবে এর অ্যান্সার সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। কী হবে, সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদান। পরের প্রশ্ন যে আছে 14 দাগের যে প্রশ্ন আছে, 14 দাগের প্রশ্ন, যখন মোট উৎপাদন কমে প্রান্তিক উৎপাদন কি হবে। প্রান্তিক উৎপাদন কিন্তু হবে আমাদের হবে ঋণাত্মক হবে। ঠিক আছে, ঋণাত্মক হবে। হ্যাঁ, 15 দাগে পরিবর্তনীয় অনুপাতের নিয়ম দ্বিতীয় স্তর শেষ হয় সেই বিন্দুতে যেখানে
মোট উৎপাদন সর্বাধিক হয়, কী হবে? যেখানে মোট উৎপাদন সর্বাধিক হয়, যেখানে মোট উৎপাদন কী হয়? সর্বাধিক হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে প্রশ্ন 16 থাকে, স্থির ব্যয় ও পরিবর্তনের ব্যয়ের মধ্যে পার্থক্য প্রযোজ্য। অ্যান্সার হবে শুধু স্বল্পকালে। কী হবে? শুধু স্বল্পকালে প্রযোজ্য, এটা হবে। 17 থেকে এলএসি রেখা ও এসএসি রেখাগুলি কী হবে? অ্যান্সার হবে উৎপাদনের পদ্ধতি সমূহের মাত্রা বৃদ্ধির প্রতিদানের কার্যকারী হবে। ঠিক আছে, কী হবে এটা? এটা হবে এই যে 17 দাগের যে প্রশ্ন আছে, 17 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে প্রত্যেকটিতে নিচের থেকে স্পর্শ করে, প্রত্যেকটিকে নিচের থেকে স্পর্শ করে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তো দেখো পরের প্রশ্ন, দ্রব্যের দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা হবে কি? অ্যান্সার হবে মূল বিন্দুগামীর সরলরেখা। কী হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। 19 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে যে ঠিক উত্তরটি বেছে নাও। তো অ্যান্সার কিন্তু এটা হবে ডি এর অ্যান্সার, যে এ মাস সমান সমান এ আর মাইনাস এ আর মাল্টিপ্লাই 1/e। 20 দাগের যে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন কিন্তু এটা কিন্তু যখন টি আর সর্বাধিক তখন এম আর সর্বাধিক না, সর্বাধিক হবে না, শূন্য হবে। এটা কি আছে? মিথ্যা আছে। ওকে, আচ্ছা ওকে। এইবার দেখো 21 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। 21 দাগের প্রশ্ন বলেছে, নিম্নে প্রদত্ত, এটা বিবাক্ষ আর রাশি বিজ্ঞানের, নিম্নে প্রদত্ত তথ্যের মধ্যে কোনটি গুণবাচক? অ্যান্সার হবে বুদ্ধিমত্তা। 22 দাগের যে প্রশ্ন আছে, 22 দাগের প্রশ্ন অ্যান্সার হবে গৌণ হবে, তোমরা জানো। 23 দাগের যে প্রশ্ন আছে, যে লগ টেবিলের মতো গাণিতিক ছককে রাশি তথ্য বলা যায় না, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা হবে। বলা যায় না, এটা কী হবে? মিথ্যা হবে। 24 জায়গার যে প্রশ্ন আছে, 24 জায়গার প্রশ্ন আছে প্রাথমিক হবে, কী হবে? রাশিতত্ত্ব, তা হলো রাশিতত্ত্বের প্রাথমিক প্রাথমিক প্রাথমিক। ঠিক আছে। 25 জায়গার যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে অবশ্যই প্রকৃত ধনাত্মক ভগ্নাংশ হবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। 26 থেকে যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে ঘন্টা আকৃতি হবে। 27 থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বাড়তে থাকে। কী হবে? বাড়তে থাকে। ঠিক আছে। আর 28 থেকে যে প্রশ্ন আছে, বৃত্তের মধ্যে, ঠিক আছে, কী হবে? বৃত্তের মধ্যে যে একটি পাইচিত্রে কোনো বিষয়ে সমস্ত রাশি তত্ত্বে চিত্রিত করা হয়েছে বৃত্তের মধ্যে। 29 থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট হবে, ধনাত্মক প্রতিবৈষম্য বিশিষ্ট হবে। ঠিক আছে। 30 জায়গায় যে প্রশ্ন আছে, 30 জায়গার প্রশ্ন, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কয়েকটি রাজ্যের সাক্ষরতা হার উপযুক্ত চিত্রে উপস্থাপন করতে ব্যবহার করা হয়েছে। অ্যান্সার হবে অনুভূমিক দণ্ডচিত্র। 31 দাগের শ্রেণী ঊর্ধ্ব সীমানা মাইনাস শ্রেণীর নিম্ন সীমানা, কী হবে? অ্যান্সার হবে শ্রেণীর দৈর্ঘ্য। কী হবে? শ্রেণীর দৈর্ঘ্য বা শ্রেণীর প্রসার। এখানে কী হবে? শ্রেণীর দৈর্ঘ্য হবে, শ্রেণী দৈর্ঘ্য না হলে শ্রেণী প্রসার। কী হবে? শ্রেণী প্রসার হবে, শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী প্রসার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন হচ্ছিল 32 দাগের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। তো এটা কিন্তু আয়ত লেখো, আয়ত ক্ষেত্রগুলির সমান দূরত্ব অবস্থিত, এটা কিন্তু মিথ্যা আছে। 33 দাগের যে প্রশ্ন আছে, এটা তো মিথ্যা, যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক 1 2 3 এন এর গাণিতিক গড়, এটা কিন্তু এর আগেও কিন্তু করিয়েছি, n+1/2 তম। 34 জায়গার প্রশ্ন, এই অঙ্কটা তো সহজ অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু এর আগে হয়েছে, অ্যান্সার কিন্তু 90 হবে। ঠিক আছে, কারণ এখানে 5x, এক্স বারের মান কত আছে? 20 আছে, অর্থাৎ ওয়াই সমান সমান কী আছে? ওয়াই সমান সমান আছে 5x - 10। তো এখানে এক্স বারের মান কত বলেছে? এক্স বারের মান বলেছে 20 বলেছে, মানে কি 5 গুণ 20 মাইনাস 10, 100 মাইনাস 10 কত হবে? 90। কত হবে? 90 হবে। ঠিক আছে, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 90 হবে। 35 জায়গার যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে কিন্তু 6.75, 6.75 হবে। ঠিক আছে, 35 জায়গার অ্যান্সার হবে।
আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 36 দাগের প্রশ্ন। 36 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কোনোটিই নয় হবে। 37 দাগের যে প্রশ্ন, এটা তো সহজ অঙ্ক, এটা তো সবাই জানে। 6.5, এ তো অনেকবার করেছো। 38 জায়গায় যে প্রশ্ন আছে 2 বেড়ে যাবে, ঠিক আছে, কি হবে 2 বেড়ে যাবে। এবার দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে, আর সংখ্যাগুরুর মান কোনটি, এটা তো তোমরা জানো যে সংখ্যাগুরুর মান কোনটি, অ্যান্সার হবে কিন্তু 3 কবার আছে, 1 বার, 2 বার, 3 বার। 3 সব থেকে বেশি বার আছে, 4 2 বার আছে, তার জন্য 3 অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন 40 জায়গার প্রশ্ন বলেছে যে একটি বিভাজনের গাণিতিক গড় ও মধ্যমা যথাক্রমে 20 ও 25 হলে বিভাজনটির সংখ্যাগুরু মান কত হবে, অ্যান্সার হবে 35। কত হবে, অ্যান্সার হবে 35 হবে। 40। তো দেখো বিভাগ ক সলভ করেছি। তো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখাচ্ছি। 1 দাগের প্রশ্ন, সঠিক বিবৃতি নির্বাচন করো। অ্যান্সার হবে অর্থশাস্ত্র বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয়ই, ডি এর অ্যান্সার। 2 দাগের প্রশ্ন কী বলেছে, ব্যষ্টিগত অর্থনীতিকে আগে বলা হতো, অ্যান্সার হবে দামতত্ত্ব। 3 থেকে বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ ড্যাশ নামে আখ্যা দিয়েছেন, অ্যান্সার হবে অদৃশ্য হস্ত বা অদৃশ্য হাত। এটাও কিন্তু এর আগের বারও সলভ করিয়েছি, একই প্রশ্ন বারবার আসছে। 4 দাগে অর্থনৈতিক উন্নয়ন হলো এমন একটি ড্যাশ যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকাল ব্যাপী বৃদ্ধি পায়, অ্যান্সার হবে প্রক্রিয়া হবে। কী হবে, প্রক্রিয়া হবে। পরের প্রশ্ন 5 দাগে চাহিদার পরিমাণ পরিবর্তন বলতে বোঝায়, কি বোঝায় বলো তো, অ্যান্সার হবে একই চাহিদা রেখার উপর চলন, সি এর অ্যান্সার হবে। আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, চাহিদার কোনটির ক্ষেত্রে যোগানের নিয়ম কার্যকারী হবে না, অ্যান্সার হবে যামিনী রায়ের শিল্পকর্ম। 7 দাগের অ্যান্সার হবে 1 সমান, কী হবে 1 সমান হবে, ঠিক আছে 1 সমান হবে। আমাদের 8 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার। 9 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উলম্ব, কী হবে, অ্যান্সার হবে উলম্ব হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 10 যে প্রশ্ন আছে, যদি দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় একই হারে পরিবর্তন হয় তাহলে ক্রেতার বাজেট রেখার কীরূপ পরিবর্তন হবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। অ্যান্সার হবে বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না। 11 দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিবর্তিত প্রভাব দাম প্রভাব মাইনাস আয় প্রভাব, ডি এর অ্যান্সার। 12 দাগের যে প্রশ্ন আছে কি বলেছে, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্ব অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্যের ভোগ বাড়ালে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ কী হবে, অ্যান্সার হবে কমে, অবশ্যই কমবে। 13 দাগের প্রশ্ন, যে টিপি রেখার বাঁক বদলে বিন্দুতে টিপি রেখার ঢাল কী হবে, অ্যান্সার হবে সর্বাধিক হবে। 14 দাগের, যখন এপি বাড়ছে তখন এমপি গ্রেটার দেন এপি হবে, ঠিক আছে। 15 দাগের যে প্রশ্ন আছে ক্রমবর্ধমান হবে, কী হবে ক্রমবর্ধমান হবে, ঠিক আছে। 16 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অনুভূমিক হবে। 17 দাগের যে প্রশ্ন আছে উলম্ব যোগফলের মাধ্যমে হবে, ঠিক আছে। 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অনুভূমিক সরলরেখা হবে এবং এ আর রেখার উপর সমাপাতিত হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমাদের 19 দাগের প্রশ্ন এর আগেও সলভ করেছি। তোমরা কি জানো, আমরা জানি যে
এখানে কার মান চেয়েছে? এ আর এর মান চেয়েছে। এ আর দেখো তোমরা ভালো করে বোঝো, এ আর সমান সমান কী হবে? এর সমান সমান এম আর ব্র্যাকেটের মধ্যে 1+1/, এটা ই, তাই তো। তো এখানে কী আছে? এম আর এর মান কত আছে? 100 আছে। 100 প্লাস 1+1 এর মান কত আছে? 1 এর তো কোনো মান নেই, তাই তো। আর ইসের মান কত আছে? এর মান আছে তোমার হচ্ছিল 5 আছে, 1/5, তাই তো। 1/5 মানে কি? 0.25, 0.25, তাই তো, 0.25। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 100 ব্র্যাকেটের মধ্যে থাকে 1+1+0.25, একে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 0.25 হচ্ছে। তার মানে এখানে কি থাকছে? এখানে থাকছে যে 1.25 মাল্টিপ্লাই 100, তাই তো। তার মানে এখানে থাকছে 100 গুণ 1 যোগ 0.25 থাকছে। তার মানে কী থাকছে? 100 গুণ এটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে কী হবে? 1.25। তো 1.25 মানে কি? 12500, দু ঘরকে পয়েন্ট বসে দেবো একটা, সঙ্গে কত হবে? 125। কত হবে? 125 হবে, ঠিক আছে। তো যাই হোক, 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে। এবার রাশি বিজ্ঞান থেকে দেখো, বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান সংগঠন গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বহুতই ভাইটাল কোশ্চেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার 1951 সালে। 22 দাগের প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি গুণবাচক নয়? অ্যান্সার হবে গুণবাচক নয়, আয়, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন হচ্ছিল 23 দাগে, একটি আদর্শ প্রশ্নমালার গুণাবলীর মধ্যে কোনটি পড়ে না? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, প্রশ্নমালার প্রশ্নগুলির যেন যথাসম্ভব কঠিন হয়। আমাদের 24 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু প্রাথমিক। কী হবে? প্রাথমিক হবে। 25 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পরপর শ্রেণীগুলির মধ্যে একটি ব্যবধান থাকে। পরপর শ্রেণীগুলির মধ্যে একটা কী থাকে? ব্যবধান থাকে। 26 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য। 26 দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার। 27 দাগের যে প্রশ্ন বলেছে কোনো অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয়, আয়তলেখ। 28 দাগে, পাইচিত্র রাশিতত্ত্বের শতকরা 1 ভাগ মান বৃত্তের কেন্দ্র কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা তো এর আগেও করেছে, 3.6 মানে 360 ডিগ্রি যদি এখানে করা হয়। 29 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ড্যাশ চলকের ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাকে ড্যাশ সোপনচিত্র বলে। কী হবে বলো তো? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। 30 দাগের যে প্রশ্ন বলেছে যে শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা মিথ্যা, পার্থক্য আছে। 31 দাগে, আয়তলেখ অঙ্কন করতে গেলে শ্রেণী সীমানাগুলি কী হবে? 4খানা অপশন আছে। আমাদের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে 31 দাগের প্রশ্ন, অবশ্যই শ্রেণী সীমানার পরিবর্তন করতে হবে। 32 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অনুভূমিক দণ্ডচিত্র। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সির অ্যান্সার, অনুভূমিক দণ্ডচিত্র হবে। তো দেখো এবার জুমটা একটু বড় হয়ে গেছে। 33 জায়গায় যে প্রশ্ন আছে বলেছে এটা কিন্তু বিয়ের অ্যান্সার হবে বাড়বে, ঠিক আছে। কীভাবে বাড়বে হবে, ওকে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমাদের 34 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু হবে কে বলো তো? এই অঙ্কটা না বইতে আছে, ঠিক আছে, বইতে কিন্তু এর অঙ্কটা কিন্তু এর আগেও করিয়েছি আমি।
তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নম্বর হয় 80, এটা কিন্তু বইতে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের অনুশীলনী রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে আছে। এর অ্যান্সার কিন্তু হবে 2:1 হবে, কী হবে 2:1 হবে। 35 জায়গায় যে প্রশ্ন আছে গুণোত্তর গড় হবে, গুণোত্তর গড় হবে 12, কী হবে 12 হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 36 জায়গায় যে প্রশ্ন আছে, 36 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কী হবে অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। আমাদের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 37 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে চতুর্থক হবে, ঠিক আছে। 38 জায়গার অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এ সমান সমান 8, বি সমান সমান 2। 39 জায়গার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10 হবে। 40 জায়গার অ্যান্সার হবে মধ্যমা বিচ্যুতি, কী হবে যে কোনো বিচ্ছিন্ন রাশি চলরাশির প্রতিটি মান থেকে মধ্যমার বিয়োগফলের পরমান হবে মধ্যমা বিচ্যুতি, মধ্যমা বিচ্যুতি। অ্যান্সার কী হবে মধ্যমা বিচ্যুতি হবে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট পেয়েছি। তোমাদের সাপোর্টের কারণেই কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছে। আমি আশা করি আরও অনেক সাপোর্ট পাবো, আরও অনেক ভালোবাসা পাবো। এই ভালোবাসা এতটা পাবো সেটা আমি ভাবতেই পারিনি। প্রচুর সাপোর্ট, প্রচুর ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। বাই, টাটা।